হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি গাজীপুর চৌরাস্তা, মানে চৌরাস্তাটা হলো এই যে সামনে আর কি ট্রাকগুলো দেখা যায়, এটা হলো চৌরাস্তা। আজকে আমার ডেস্টিনেশন হলো ভাওয়াল মির্জাপুর, মানে টাঙ্গাইল মির্জাপুর আর কি। তো চলুন যাওয়া যাক। আমি এখন আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। এখানে এই হাইওয়েটা চিটাং হাইওয়ের মতোই, গাড়ি একটু স্পিডে টানা যায়, তারপরেও সতর্ক থাকতে হবে কারণ রাস্তায় নতুন করে পাথরের ঢালাই দিয়েছে, কারণে হয়তোবা একটু ব্রেক করতে প্রবলেম হতে পারে। তো এইদিকের মেইন রাস্তাতে সবসময় একটা সমস্যা দেখা দেয়, মানে সব ব্লগার বা সব নিউজে দেখতে পাই আর কি আমরা, যে রাস্তায় সব সময়ের জন্য অটো চলে। এই যে অটোগুলো দেখতেছেন, অটো চলে, সাইকেল, রিক্সা এগুলো চলছে, আর এই যে এই পাশেও আছে। আর সবথেকে বড় সমস্যা হলো এই রাস্তাতে মানুষ কোনো নিয়মকানুন না মেনে এই যে এরকম দৌড় দিবে, গাড়ি টার্ন নিবে, রং সাইডে গাড়ি চলবে। এই যে দেখেন এখানে এক বাইকার ভাই রঙে আছেন, যদিও সে মনে হয় এই যে রঙে। এরকমের অহরহ সমস্যা এই রাস্তাতে, যার কারণে রাস্তাটা ওভাবে স্পিডে গাড়ি চালানো যায় না, একটু সতর্ক থাকতে হয়। মানে চিটাং রোডের মতো অতটা ঝুঁকিহীন নয়, চিটাং রোডও ঝুঁকিপূর্ণ, বাট এখানটায় আরও একটু বেশি। এখানে পুলিশের চেকপোস্ট আছেন, 3 জন বাইকে, জানি না কিসের জন্য ছেড়ে দিল। তবে এটার সব থেকে ভালো লাগে রাস্তার মাঝখানে, মানে এই আইল্যান্ডে অনেক গাছপালা আছে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে রাস্তার থেকেও এই দৃশ্যটা উপভোগের বিষয়। আর এইদিকে কাঁচা শাকসবজি অনেক পাওয়া যায়, মানে রাস্তার পাশেই। এগুলো মোটামুটি ফ্রেশই বলা চলে, একদম তাজা। আমি কয়েকবার কিনেছিলাম। চলুন যাওয়া যাক। যেভাবে রাস্তা পার হবে সব সময়, এটাই হলো এখানকার মানুষের হ্যাবিট, মানে ব্যাড হ্যাবিট বলা চলে। হুটহাট রাস্তা পারাপার হবে। শালনা বাজার চলে আসছি। এখানে একটি ব্রিজ আছে, দেখবেন মানুষ দৌড় দেওয়ার একটা প্রিপারেশন। একজনে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, যাক তাও সিগন্যাল দিছে, ভাল লাগলো। এটা হলো শালনা ব্রিজ। সামনে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়। যারা ঢাকার ভিতরে, তাদের জন্য ময়মনসিংহ, নেত্রকোনা বা জামালপুরের এদিকে আসাটা একটু কষ্টকর। মানে টোটাল এই রাস্তাটা আসাটাই কষ্টকর, কারণ আবদুল্লাপুর থেকে একদম গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তাটা অনেক ভাঙা। ভাঙা বলতে এই যে এখানে ফ্লাইওভারের কাজ চলছে, আর একই সাথে রাস্তাও ভাঙা আছে, রাস্তার লেন পরিবর্তন হচ্ছে, রাস্তা একটু প্রশস্ত করছে। এই কারণে আর কি রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ। আপাতত এদিকে আসার প্ল্যান ছিল না, এই যে অলরেডি গজারিবনের
গাছগুলো আর কি দেখা যাচ্ছে। যার কারণে না ময়মনসিংহ বা নেত্রকোনার দিকে আসার প্ল্যান থাকলেও আসা হয় না, কারণ এই রাস্তাটা যতদিনই ঠিক না হবে ততদিন আসা হবে না। খুবই কষ্টকর এই রাস্তাতে রাইড করা এবং ঝুঁকিপূর্ণ। যতই যাবেন ততই আর কি এই গজারি বনগুলো দেখা যায়। এখানে শুধু গজারি গাছ না, আরও অনেক গাছ আছে, অনেক গাছের নাম জানি না আমি আর কি। পোড়াবাড়ি বাজার। আর মির্জাপুর যেতে হলে এখান থেকে কয়েকটা রাস্তা ধরেই যাওয়া যায়। তার ভিতরে একটা হলো মাস্টারবাড়ি, আর একটা হলো রাজেন্দ্রপুর চৌরাস্তা। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকেও বামে যাওয়া যায়, আর মাস্টারবাড়ি থেকেও বামে রাস্তা আছে। তো রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ওখানে 8-10 কিলো সামনে গেলে আর কি মির্জাপুর। হঠাৎই রাস্তার মাঝখানে এরকমের পাথরের টুকরো পড়ে থাকে, বালু আছে। হেলমেটের গ্লাস খোলা থাকলে হয়তো বা চোখে এসে পড়বে। আর অল টাইম এই গাড়ির পিছনে থাকলে আর কি কন্টিনিউয়াসলি মানে বাংলা ইংলিশ গুলিয়ে ফেলেছি, কন্টিনিউয়াসলি আর কি পাথরের টুকরো গায়ে এসে পড়তে থাকে, আর হাতে পড়বে, কপালে পড়বে, গায়ে পড়বে, পায়ে পড়বে। যার কারণে প্রয়োজনীয় সেফটি পারপাস সে আর কি এখানে চলাফেরা করা উচিত। মাস্টারবাড়ি অলরেডি চলে আসছি। এখান থেকে একটু সামনে গিয়ে হাতের বামে আর কি এইভাবেই উল্টা পথে অনেক গাড়ি চলে। এই যে দেখেন বাইক টার্ন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বাজে একটি সিচুয়েশন। রাস্তাটা এর আশেপাশেই হবে, এই যে এখানে। রাস্তার দু সাইডের পরিবেশটা দেখার মতো। আর এদিকের মানুষ মানে বেশিরভাগ মানুষই হেলমেট ব্যবহার করে না, এটা আবদুল্লাপুর পার হওয়ার পর থেকেই দেখা যায়। আপাতত পরিবেশটা এনজয় করেন। দু সাইডে অনেক গাছপালা। এই রাস্তাটা আমার কাছে খুবই প্রিয়। আর রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডান দিকে ক্যান্টনমেন্টের যে রাস্তাটা, ও রাস্তাটাও আর কি মোটামুটি অনেকটাই ভালো লাগে এইভাবে দেখতে। ওইদিকে রাস্তাটাতে গাছে অনেক বানর দেখা যায়, এইদিকে বানরের সংখ্যাটা একটু কম, তবুও ভালো লাগে আর কি রাস্তাটা। হঠাৎ করে অনেকটা আলীকদমের রাস্তার মতো একটা ফিল আসে আর কি, টার্নিংগুলো আর কি ওইভাবে নেয়া। এদিকের অটোগুলো দেখতে খুবই হাস্যকর, কেমন যেন ছোট, ত্রিভুজ আকৃতির, একদমই ছোট। হেলমেট ছাড়াই আর কি এদিকের মানুষ বাইক রাইড করে, ম্যাক্সিমাম মানুষই। তবে গ্রাম্য পরিবেশ দেখতে ভালো লাগে। অনেকদিন পরে পিওর সবুজ দেখতে পাচ্ছি। গ্রাম্য একটা পরিবেশ, বাতাসটাও একটু ঠান্ডা, যার কারণে বেশি ভালো লাগছে। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, এই ওয়াল থেকে তাদের সীমানা শুরু। 2005-এ আর কি এখানে ক্যাম্পুরি হয়েছিল, তখন আসছিলাম আমাদের স্কুল থেকে।
আমরা 6 জন খুব এনজয় করেছি প্রচণ্ড শীতের ভিতরে ক্যাম্পিং করাটা। যদি আবার কখনো সুযোগ আসে অবশ্যই করব। এই যে এই অঞ্চলে কিছু ট্রাক চলে, ঢাকা শহরে কিছু সিটিং সার্ভিসের মতো। আপনি একদম স্পষ্টই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলোর আর কি পিছনে কোনো লাইট জ্বলছে না, মানে কোনো ব্যাকলাইট জ্বলছে না থাকা সত্ত্বেও নম্বর প্লেট প্রায় অদৃশ্য, কিছুই দেখা যায় না। কি হলো আবার? অনেক গাড়ি, ওভারটেকিং করতে একটু প্রবলেম। কিছুটা ঝুঁকি দিয়েই তারপরে ওভারটেক করতে হয়। আসলে গাড়িটার পিছনে থাকলে আর কি আমি আপনাদেরকে পরিবেশটা দেখাতে পারতাম। যাই হোক, ওভারটেক করে চলে আসছি। কিছু রাস্তা কার্পেট ঢালাই এবং কিছু রাস্তা পাথরের ঢালাই, তবে রাস্তাগুলো খুবই ভালো। আর রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে যদি আপনি আগাতে চান তাহলে আর কি ওখানে রাস্তাটা একটু খারাপ পাবেন, কারণ ওখানে রাস্তা এখনও এভাবে ভালো হয়নি, কাজ চলছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তখন দেখতে পেয়েছি মানে রাস্তার অর্ধেক আছে, অর্ধেক কাটা। তবে এখানে রাস্তাটা থেকে আসা যাওয়া করতে একটু কম সময় লাগে। আমি একদম মির্জাপুর পর্যন্ত, মানে মেইন মির্জাপুর শহরে যাব না, তার কিছুটা আগে গিয়ে আর কি থেমে যাব। গ্রাম্য পরিবেশ তো, মানুষ ডানে বামে না থাকেই আর কি রাস্তা পারাপার হয়। এটা একটু খেয়াল রাখতে হবে আমরা যারা বাইকার ভাই আছি, তাহলে শিকার হতে পারেন আপনারা। উল্টো পথে চলছে, আসলে এদের খেয়ালই নেই যে এটা আসলে তাদের রাস্তা না। তবে এই রাস্তাতে মোটামুটি সন্ধ্যার দিকে আসলে আপনি কিছু পোকার আক্রমণের শিকার হবেন। রাস্তাতে পোকা থাকে অনেক, এটা হেলমেটের গ্লাস বন্ধ থাকলেও আর কি ভিতর থেকে চলে যায়। যাই হোক, আমি আপাতত এখানে রাখছি, একটু পরে ব্যাক করছি। যাই হোক, আমি যে কাজের জন্য আসছি সে কাজটা আর কি শেষ হয়ে গিয়েছে। সো আমি এখন ঢাকার দিকে ব্যাক করছি। আপাতত কাজের অংশগুলো ক্যামেরাবন্দি করতে পারলাম না, সরি। পাহাড়ের রাস্তা, ঢেউ, রাস্তাগুলো এনজয় করার মতো রাস্তা, এবং চারপাশটা এত সবুজ। ঢাকার ভিতরে আসলে এভাবে দেখা যায় না, বাইকটা যত ভালো। খুব খারাপ লাগে এদিকের রাস্তাগুলোতে, অনবরত মানুষ হেলমেট ছাড়া বাইক রাইড করছে এবং অত্যন্ত গতির সহিত। এটা খুবই বাজে লাগে।
তবে গ্রামের রাস্তাতে রাইড করার জন্য একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো এখানকার মানুষ, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে। আবার রাস্তায় যে অনেক সময় গরু বা ছাগল বেঁধে রাখে আর কি রাস্তার সাইডে, যে কোনো গাছের সাথে বা কোনো একটা খুঁটির সাথে, ওগুলো মাঝে মাঝে রাস্তার উপরে শুয়ে থাকে বা রাস্তার উপরে চলে আসে, বা এমনও দেখা গেছে যে বাসাতে নিয়ে যাচ্ছে এখান থেকে, হয়তো বা রাস্তার উপরে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার কারণে একটা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে, এটা একটু সাবধান থাকতে হবে। আবার অনেক সময় দেখা যায় রাস্তার মাঝখানে খড়কুটো শুকা দিয়ে রাখে আর কি, রোদে শুকাতে দেয়, যেটা ওটা রোদে শুকাতে দিলে ওই সব জায়গাতে আপনি গাড়ির গতি যথাসম্ভব কমিয়ে আনবেন, কারণ খড়কুটোতে গাড়ির চাকা স্লিপ করতে পারে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। আর এগুলো মাথায় রেখেই চলতে হবে আমাদের, আবারও হেলমেট ছাড়া। যদি সামর্থ্য থাকতো তাহলে প্রত্যেককে একটা করে হেলমেট কিনে হেলমেট পরতে বাধ্য করতাম। যাদের হেলমেট নেই তাদের জন্যই। যদিও আমার গ্রামের বাড়িতে এমন রাস্তা নেই, আর এত গাছপালাও নেই, আছে হয়তোবা একটু দূরে, তবে খুব মিস করি রাস্তাগুলোকে। তবে গ্রামের বাড়িতে গেলে সব থেকে বেশি ভালো লাগে বন্ধুবান্ধবের সাথে আড্ডা। মা আছেন, ছোটো ভাই আছেন, বাবা মাঝে মাঝে আসে, বাবা থাকে না সব সময়। সবুজ, মনে চায় ঘুমিয়ে যাই রাস্তার উপরে। আমার হর্নেটের সব থেকে বেশি ভালো লাগে ব্রেকিং সিস্টেমটা। বাইকটার ব্রেকিং নিয়ে কোনো কথা হবে না, এক কথায়। আমি এর আগেও 2-3টে বাইক রাইড করেছি এবং মোটামুটি অনেক বেশি কিলোই রাইড করেছি। আমার জীবনের প্রথম বাইক ছিল জিক্সার 2019 মডেল, কালো এবং মেরুন কালার। ওটা 36+ রাইড করা হয়েছে, মানে 36,000 কিলো। তারপরে একটি 4B ছিল কালো, ওটা 2000-এর মতো। দেন ওটার পরে একটি লাল 4B ছিল, ওটা প্রায় 24 থেকে 25,000, মানে 24 এবং 25,000-এর মাঝামাঝি রাইড করা হয়েছিল। আর এখন এটা রাইড করছি, হর্নেটটা 33+। কখনো সময় হলে এটা নিয়ে একটা রিভিউ করব, যদিও আমি বাইকের এতটা এক্সপার্ট না, তবুও আমার মতামতটা শেয়ার করব, কারণ আমি এটা দীর্ঘ 1.5 বছর যাবৎ রাইড করছি এবং 33,000+ কিলো রাইড করেছি। কিছুটা ভালো মন্দ দিকের কথা জানাতে পারবো আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিছু ভালো মন্দ দিক। যাই হোক, সময় সুযোগ হলেই করব। জিক্সার বা 4B থেকে এর ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো, তবে একটু রেডিমেডটা কম। যদিও ব্রেকিং ভালো থাকার কারণে আমার অতটা আহামরি আফসোস নেই। এখান থেকে ইউটার্ন নিতে হবে, কিচ্ছু করার নেই, রাস্তাটা খুবই খারাপ। এখানে ইউটার্নের অপশনটা যে কেন কাজ করছে না
জানি না, তবে সাবধানের সহিত ইউটার্ন নিতে হবে। হ্যাঁ, রাস্তার উপরে কোনো গাড়ি নেই। তো আপাতত আর একটু সময় থাকি, রাস্তাটা ভালো লাগে। আমার আসলে কখনো ব্লগ করতে, কাটাকুটি করতে মনে চায় না, মানে ইচ্ছে হয় না। আমি চাই সম্পূর্ণ রাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করতে। লকডাউন তুলে নিলে বাইকটার একটা বড়সড় সার্ভিস করানো দরকার। হালকা কিছু সমস্যা চোখে লাগছে। অন্যান্য সময় রাস্তাটা আরও ব্যস্ত থাকে, তবে এখন একটু ফাঁকা লকডাউনের কারণে। শুধুমাত্র লোকাল সার্ভিসগুলো এবং পরিবহনগুলো, মানে দূরপাল্লার পরিবহনগুলো বন্ধ আছে। এছাড়া সবই চলছে, রিক্সা থেকে শুরু করে অটো, প্রাইভেট কার, মাইক্রো, বড় বড় লরি, কাভার ভ্যান, আর বাইক তো চলছি, আমি নিজেও আছি। রাস্তায় অটোগুলো থাকার কারণে আসলে ওভারটেকিংটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। পুরোপুরি কনফিডেন্স পাওয়া যায় না এদের কারণে। কোনো রকম নিয়ম নীতি ছাড়াই একদম রাস্তার মাঝখান থেকে চলাচল করছে। যাই হোক, তো আজকের মতো এখানেই। আপাতত আর আগাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন, মাস্ক পরিধান করবেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন ঘন ঘন। আসলে করোনা মহামারীতে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে আমাদের নিজস্ব সচেতনতা ছাড়া এটা রোধ করা সম্ভব নয়। এই যে উল্টো পথে গাড়িগুলো চলছে, তো বাজে, খুবই বাজে। ভালো থাকবেন সবাই। ইফতারের জন্য প্রস্তুতি নিতে হবে সবাইকে। এই পর্যন্তই। গুড বাই, আল্লাহ হাফেজ।